Seventh chapter, text number 15. Namam duskriti no moda prapadante naradhama mayaya apahita jnana asuram bhavamasrita. Translation. Those miscreants who are grossly foolish, who are lowest among mankind, whose knowledge is stolen by illusion, and who partake of the atheistic nature of demons, do not surrender unto me. তো এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছে যে সেই চার ধরনের ব্যক্তি যারা ভগবানের শরণাগতি নেয় না, সেই ব্যক্তিরা কারা। তো এখানে সবার প্রথমে কি বলছে? আহ, নামাম দুষ্কৃতি ন মূঢ়া। একজন হচ্ছে যে গ্রসলি ফুলিশ, মানে পুরোপুরি পুরোপুরি বোকা, মানে যাকে বলছে মূঢ়া। অ্যান্ড হু আর দ্য লোয়েস্ট অ্যামং ম্যানকাইন্ড, নরাধম, যে মানুষদের মধ্যে সব থেকে নিচে আছে। নলেজ ইজ স্টোলেন বাই ইলুশন, মায়া অপহৃত জ্ঞান, মানে মায়া যাদের জ্ঞানকে চুরি করে নিয়েছে। হ্যাঁ। অ্যান্ড হু পার্টেক দ্য অ্যাথিস্টিক নেচার অফ ডেমন্স। হ্যাঁ। তো এই অ্যাথিস্টিক নেচার যেটা আছে, এটা আছে যে আই থিঙ্ক আসুরম, আসুরম এখানে বলেছে, একটা ওয়ার্ড ইউজ করেছে। তো এই যে অসুর বলা আছে, যারা আছে যে ভগবানে বিশ্বাস করে না, তারা হচ্ছে অসুর। ডু নট সারেন্ডার অ্যাট টু। এই ধরনের চার ধরনের ব্যক্তি আমার শরণাগতি নেয় না, ভগবান এখানে বলছে। এখানে প্রভুপাদ পরপর দিচ্ছেন। এই শ্লোকটা খুব ফেমাস শ্লোক। প্রভুপাদ অনেক প্রভুপাদের লেকচারে তো কোট করেছেন প্রভুপাদ। It is said in Bhagavad Gita that simply by surrendering oneself unto the lotus feet of the Supreme Personality of Godhead, Krishna, one can surmount the stringent laws of material nature. তো ভাগবত গীতাতে বলা হচ্ছে, কেউ যদি ভগবানের চরণে শরণ গ্রহণ করে, আশ্রয় নেয়, তাহলে সে এই জড়জগতের যে প্রকৃতির তিনটে গুণ, কঠিন যে নিয়ম, তার থেকে বেরোতে পারে, এই বন্ধন থেকে, প্রকৃতির গুণ, তিনটে গুণের বন্ধন থেকে। অ্যাট দিস পয়েন্ট আ কোয়েশ্চেন অ্যারাইসেস। এই পয়েন্টে একটা কোয়েশ্চেন আসছে। হাউ ইজ ইট দ্যাট educated philosophers, scientists, businessmen, administrators, and all the leaders of ordinary men do not surrender to the lotus feet of Sri Krishna? তাহলে এখানে প্রশ্ন আসছে, তাহলে এত বড় বড় বিজনেসম্যান, বিজ্ঞানী, দার্শনিক, হ্যাঁ, এত পলিটিক্যাল লিডার, এরা তাহলে ভগবানের চরণে শরণ কেন নিচ্ছে না, যিনি হচ্ছেন পরমেশ্বর, যিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান? যেখানে বলছে mukti or liberation from the laws of material nature is sought by the leaders of mankind in different ways and with great plans and preservance for a great many years and births. তো প্রত্যেকেই, বড় বড় লিডার হোক বা বড় বড় ব্যক্তি হোক, সবাই কিন্তু শেষ পর্যন্ত মুক্তি খুঁজেছে। বহু বছর ধরে, জন্ম জন্ম ধরে তারা মুক্তি খুঁজছে, মানে এই জড় জগৎ থেকে কি করে বেরোতে পারে, তারা খুঁজছে। But if that liberation is possible simply by surrendering to the lotus feet of Supreme Personality of Godhead, then why don't these intelligent and hardworking leaders adopt this simple method? তাহলে এরা কেন সেই পথটা স্বীকার করে না? The Gita answers this very frankly. ভাগবত গীতাতে বলছে যে এইখানে, এখন যে লাইনটা আমি ইয়েলো কালারে হাইলাইট করে রেখেছি, এখানে 12 জন মহাজনের কথা বলছে, 12 মহাজনাস। ঠিক আছে? যেমন বলা হয়েছে, এই যে আমরা যে ভক্তি করছি, এই ভক্তিটা হচ্ছে যে মহাজনদের পথে অনুসরণ করা। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনেরা যেই পথটা ফলো করেছে, সেই পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা 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 মানে আমরা মহাজন হতে চাই না, বাট অ্যাটলিস্ট আমরা মহাজন হওয়ার রাস্তায় যেতে পারি। উই ক্যান ওয়াক অন টু দ্য প্যাথ অফ মহাজন। আমরা এটা বলছি না যে ভক্তি করলে আমরা মহাজন হয়ে গেছি, আমরা এখন অনেক নিচে আছি, বাট অ্যাটলিস্ট আমরা চেষ্টা করতে পারি মহাজনদের পিছনে পিছনে যাওয়ার। তো এখানে কে কে মহাজন আছে? ব্রহ্মা, শিবা, কপিলা, ফোর কুমারাস, মনু, ব্যাসা, দেবলা, অসিতা, জনক, প্রহ্লাদ অ্যান্ড বলি। বুঝে গেছে? তো এইখানে আমি এদের ব্যাপারে একটা শর্ট দিচ্ছি, শর্ট ব্রিফ দিয়ে দিচ্ছি। ব্রহ্মা, ব্রহ্মাকে এই জিনিস আমি জানি, ব্রহ্মা, হ্যাঁ, ব্রহ্মাজি সমস্ত দেবতাদের উপরে আছে। তারপরে শিবজি, সেটা আমি জানি, শিব বৈষ্ণবানাম যথা শম্ভু। হ্যাঁ। আচ্ছা, আর ব্রহ্মাজির ব্যাপারে বলছি, ব্রহ্মাজি হচ্ছে আমাদের সম্প্রদায়ের আচার্য। আমাদের যে সম্প্রদায়, আমরা যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আছি, আমাদের সম্প্রদায়ের নাম কি? ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। হ্যাঁ। তো যেই সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তারপরে কপিলা, কপিলাকে কপিল দেব, যিনি হচ্ছে ভগবানের অবতার, কপিল দেব। হ্যাঁ, দেবহূত পুত্র, দেবহূতি পুত্র কপিলা। একটা প্রভুপাদ বই আছে না, যে টিচিংস অফ লর্ড কপিলা দ্য সান অফ দেবহূতি, একটা বই আছে। তো সেই বইটা যখন পড়বে তখন বুঝতে পারবে কপিল দেব। যে আমরা একটা শ্লোক শুনেছি না, সতাম প্রসঙ্গাম মম বীর্য সংবিদৌ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোশনা যস্য অপবর্গ বর্তমানি
শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। আমি এটা অনেকবার বলি, কেন এটা ওয়ান অফ মাই ফেভারিট শ্লোক। তো এই শ্লোকটা কে বলেছে? ভগবান কপিল দেব। ইভেন গঙ্গাসাগর, আমাদের পশ্চিমবঙ্গে আছে গঙ্গাসাগর বলে একটা জায়গা আছে, এখানে যখন যাও, ওখানে কপিল মুনির আশ্রম আছে, ওই যে ভগবান কপিল দেবের। ঠিক আছে। তো তারপরে এখানে বলছে দ্য কুমারাস, কুমারাস, কুমারকে চতুষ্কুমার, ব্রহ্মা চারজন মানস ও পুত্র আছে। ঠিক আছে, চারটে ছোট ছোট, মানে সবসময় ছোট ছোটই থাকে, চারজন পুত্র। তারা চতুষ্কুমার, যারা ওই যে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিল যে তোমরা ওই হয়ে যাও, এখানে বৈকুণ্ঠে থাকার যোগ্য না, তোমরা অসুর হয়ে পৃথিবীতে যাও। দিয়ে তারপরে তারা হিরণ্যকশিপু, হিরণ্যকশ, রাবণ, কুম্ভকর্ণ আর শিশুপাল দন্তবক্র হয়ে জন্মেছিল। ঠিক আছে, তো এই চতুষ্কুমার। তারপরে ওটা ওটা কিসের জন্য দিয়েছিল? ও কিসের জন্য দিছিল সেটা একটা আলাদা স্টোরি হয়ে যাবে, কিছু কারণ আছে, পরে জানতে পারবে। তারপরে এখানে বলছে মনু। মনু তো জানো যে স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনু। হ্যাঁ, যে বিভিন্ন মন্বন্তর হয়, সেই মন্বন্তরে একজন করে মনু থাকে, তো এখানে সেই মনুর কথা বলছে। অ্যান্ড ব্যাসা, ব্যাসা মানে কে? ব্যাসদেব, কৃষ্ণদেব অ্যান্ড বেদব্যাস, যে ভাগবতম লিখেছেন। হ্যাঁ, দেবালা, আসিতা, এরা তো বিভিন্ন ঋষি মুনি। তারপরে জনক, জনককে, এই যে সীতা, সীতা মাইয়ার যে বাবা, জনক মহারাজ। ঠিক আছে, মানে ভগবান রামচন্দ্রের শ্বশুর মশাই, যে জনক মহারাজ। ঠিক আছে। তারপরে প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজকে তো আমরা ভালো করে জানি, নরসিংহদেবের মহান ভক্ত প্রহ্লাদ। তারপরে বলি, বলি মহারাজকে, বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদ মহারাজের যে ছেলে ছিল, সে প্রহ্লাদ মহারাজের ছেলের ছেলে, বলি মহারাজ। ঠিক আছে, মানে প্রহ্লাদ মহারাজের বংশতে এসেছে বলি মহারাজ। যদিও সে অসুর ছিল, কিন্তু সে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে গেছে। যখন ভগবান একটা গেঁড়া ছেলে শেষে আসে, বামন, বামন রূপে আছে, একটা হাতে ছাতা নিয়ে, কেশব ধৃত বামনের রূপ। ঠিক আছে, দিয়ে বলে কি আমাকে তুমি তিনটে পায়ের ভূমি দাও, তিনটে পায়ের জমি দাও। হ্যাঁ, তখন বলি মহারাজ বলে ঠিক আছে তুমি তিনটে পা মেপে নাও। দিয়ে সে দু পায়ে সব মেপে নেয়, পুরো সব জায়গা দখল করে নেয়, ব্রহ্মাণ্ড টম্মাণ্ড সব। তো তৃতীয় পাটা গতি করে বলি মহারাজের মাথার উপর রাখে এরকম করে, দিয়ে বলি মহারাজকে মাথা দিয়ে চেপে পাতালে ঢুকিয়ে দেয়, একদম মাটির তলায়। ঠিক আছে, তো দেখো বলি মহারাজ পুরো আত্মসমর্পণ করেছিল ভগবান। তো এইরকম ভাবে এখানে যে 12 জন মহাজনের নাম লেখা আছে, এরা কিন্তু সবাই ভগবানের শুদ্ধ ভক্ত, মহান ভক্ত। এই জন্য এনাদেরকে কি বলা হয়? মহাজন, মহাজন, যাদের ব্যাপারে বেদেতে উল্লেখ আছে। তো আমাদের যে এই রাস্তাটা আমরা ভক্তি করছি, এটা হচ্ছে মহাজন জৈন গতস্য পন্থা। মহাজনেরা যেই পথ অবলম্বন করেছে, আমরা সেই পথ অবলম্বন করে ভগবানের ভক্তি করছি। কারণ ভক্তিটা নিজের মন গড়া নয়, এটা হচ্ছে মহাজনদের পথকে ফলো করতে হবে। একবার শিলা প্রভুপাদ আমেরিকায় ছিলেন, শিলা প্রভুপাদের একজন শিষ্য প্রভুপাদকে, প্রভুপাদ যখন লেকচার দিচ্ছেন এই 12 জন মহাজনের ব্যাপারে, তারপরে বলছেন প্রভুপাদ, ইউ আর দ্য 13th মহাজনা, আপনি হচ্ছেন 13 নম্বর মহাজন। তখন প্রভুপাদ তার শিষ্যকে বলছে অ্যান্ড ইউ আর দ্য 14th মহাজন, বিকজ ইউ আর ফলোইং মি। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড ল্যাটার অন মাধবাচার্য, রামানুজাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু and many others who are faithful philosophers, politicians, educators, scientists, etc., surrender to the lotus feet of supreme person, the all powerful authority. তো এরপরেও মাধবাচার্য, রামানুজাচার্য, চৈতন্য মহাপ্রভু, এরা অনেকেই ভগবানের চরণে শরণাগত হয়, তারাও ছিলেন মহাজন। Those who are not actually philosophers, scientists, educators, administrators, but who pose themselves as such for material gain. কিন্তু আজকালকার দিনে অনেক লোক আছে যারা নিজেদেরকে বড় বড় বুদ্ধিমান, অনেক বড় বড় দার্শনিক, বিজ্ঞানী দেখাতে চাইছে, কিন্তু তারা আসল ভগবানকে জানে না, যে সবকিছুর উৎস কোথা থেকে আসছে। হ্যাঁ, তারা নিজেদেরকে অনেক বড় বড় দেখাতে চায়, কিন্তু তারা ভগবানের কে শরণাগতি গ্রহণ করে না। হ্যাঁ, তারা শুধু কি চায়? এই প্রকৃতি থেকে নিজের লাভ খুঁজতে চায়, যে কিভাবে এই প্রকৃতিকে শোষণ করে আমি নিজের লাভ করতে পারি। তারা ভগবানের যে যে মানে দেওয়ান প্ল্যান, সে প্ল্যান বা রাস্তা তারা স্বীকার করে না। বুঝে গেছে? তো দিয়ে এখানে বলছে দে হ্যাভ নো আইডিয়া অফ গড, তারা ভগবানকে জানে না। দে সিম্পলি ম্যানুফ্যাকচার দের ওন ওয়ার্ল্ডলি প্ল্যানস, তারা শুধু নিজেদের প্ল্যান করে নিজের ইচ্ছা মতো। অ্যান্ড কনসিকুয়েন্টলি কমপ্লিকেট দ্য প্রবলেমস অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। দেখো এই যে লাইনটা, এগুলো হাইলাইট করে রেখেছি। কমপ্লিকেট দ্য প্ল্যান অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স এর মানে কি? যতটা সমস্যা ছিল এই ভৌতিক জগতে, সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি একটা কথা বলছি, আগেকার দিনে ধরো লোক গরুর গাড়িতে করে চলতো, গরুর গাড়িতে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো, মানে বলদের গাড়িতে, বলদের গাড়িতে, বেলগাড়ি। কিন্তু অনেক ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না। তারপরে কি হলো, মোটর গাড়ি তৈরি করা শুরু করলো, আবিষ্কার হলো। দিয়ে কি হলো, তার জন্য আবার খনি থেকে পেট্রোল বার করো,
দিয়ে মোটর গাড়ি দিয়ে কি করছে, পলিউশন করছে, পৃথিবীতে ধোঁয়া বাড়াচ্ছে, পলিউশন বাড়াচ্ছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, মোটর গাড়ি থেকে এত ট্রাফিক হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আগে যখন ব্যাল গাড়ি ছিল তখন এতে এত অ্যাক্সিডেন্ট শোনা যেত না, এখন যত অ্যাক্সিডেন্ট হয় যা কিছু হয়, বুঝা গেছে? তো সেই জন্য জেনে রাখো যে এই জড়জগতে যে মানুষ যে বিজ্ঞান তৈরি করছে, এই যত সুবিধা যত দানে দিচ্ছে তার থেকে বেশি ক্ষতি বেশি করছে, বুঝতে পেরেছো? যেমন ধরো, এই যে আমাদের এত রোগ, এই যে ক্যান্সার ট্যান্সার কেন হয়, এই যে আমরা যে মোবাইল ইউজ করি, এই যে সেলফোন, এর থেকে যে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন, এই রেডিয়েশন থেকে কত আমাদের শরীরে ক্ষতি করে মোবাইল থেকে, ঠিক আছে? তো সেরকম হচ্ছে ব্যাপার। আমাদেরকে বুঝতে হবে যে আজকালকার দিনে আমরা যা কিছু ইউজ করছি, এতে আমাদের যা সুবিধা আছে তার থেকে বেশি অসুবিধা করছে এইসব টেকনোলজি। তো তবুও ভক্তরা অনেক কাইন্ড, ভক্তরা ইউজ চাই যে যা কিছু জিনিস আছে সবকিছুকে ভগবানের সেবাতে লাগাতে। সেইভাবে তারা, এই যে আমরা ল্যাপটপও ইউজ করছি, ক্যামেরাও ইউজ করছি ক্লাস দেওয়ার জন্য, তারপরে আমরা মোবাইলও ইউজ করছি কমিউনিকেশন করার জন্য, সবকিছু। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে এগুলো সব খুবই ভালো। এখানে সেটাই বলছে যে ভেরিয়াস অ্যাটেম্প টু সলভ দেম বিকজ দ্য মেটেরিয়াল এনার্জি ইজ সো পাওয়ারফুল, ইট ক্যান রেজিস্ট দ্য আনঅথরাইজড প্ল্যান্স অফ দ্য অ্যাথিস্ট। বলছে জড়া প্রকৃতি দুর্গা দেবী এত শক্তিশালী যে এক মোমেন্ট টাইম লাগে যে এই বিজ্ঞানীদের প্ল্যানকে চপাট করে দেওয়ার জন্য, বুঝে গেছে? যেমন ধর আমি একটা উদাহরণ দিতে পারি। উদাহরণ কি, ভেরি গ্রাফিক এক্সাম্পল। সেটা হচ্ছে যে আহ, আজ থেকে ধরে নাও লাস্ট 100 বছরের মধ্যে, হ্যাঁ, সব থেকে বড় দুর্ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে টাইটানিক জাহাজ যখন ডুবে গেছিল। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগর। তো জাহাজটা যখন তৈরি হয়েছিল, হ্যাঁ, সাউথহ্যাম্পটন, ইংল্যান্ডে, তখন জাহাজটা এমন ভাবে তৈরি করেছিল যে যারা ওদের জাহাজের শিপ বিল্ডিং কোম্পানি, তারা বলেছিল যে এই জাহাজটা আমরা এমন ভাবে তৈরি করছি, পৃথিবীর সব থেকে বড় জাহাজ, এটাকে ভগবানও ডুবাতে পারবে না। ইট ইজ আনসিঙ্কেবল, এটা নাকি কোনোদিন ডুবতে পারে না। বুঝে গেছো কত অহংকার বেড়ে গেছে, যে বলছে ভগবানও একে ডুবাতে পারবে না, এটা হচ্ছে আনসিঙ্কেবল। দিয়ে সেই জাহাজ যখন প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ড থেকে আমেরিকা, ঠিক আছে, সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক, যখন যাত্রা শুরু করে, তাতে ইংল্যান্ডের সব থেকে বড় বড় লোকেরা ছিল, সব থেকে ধনী ব্যক্তিরা, মানে যাতে যারা কোটিপতি। আর প্রথম যাত্রাতেই প্রথম ভয়েজেই ডুবে গেল, ভাবো। ঠিক আছে, সেটাই জন্য এখানে বলছে যে যদি দুর্গা দেবী চায়, একটা মোমেন্ট লাগে সব কিছুকে বিনাশ করতে, বেশিক্ষণ টাইম লাগে না, বুঝে গেছে? তো সেটাই জন্য এখানে বলছে, তো সেই জন্য আমাদেরকে যে ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা খুব জরুরি। দ্য অ্যাথিস্টিক প্ল্যান মেকার্স আর ডিসক্রাইবড হিয়ারিং বাই দ্য ওয়ার্ড দুষ্কৃতি না। তো যেই সব ব্যক্তিরা অনেক প্ল্যান করছে কিন্তু ভগবানে বিশ্বাস করে না, তারা হচ্ছে দুষ্কৃতী আর মিসক্রিয়েন্টস। কৃতি মিনস ওয়ান হু হ্যাজ পারফর্ম মেরিটোরিয়াস ওয়ার্ক। দ্য অ্যাথিস্ট প্ল্যান মেকার সামটাইমস আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড মেরিটোরিয়াস অলসো, বিকজ এনি জাইগান্টিক প্ল্যান গুড অর ব্যাড মাস্ট টেক ইন্টেলিজেন্স টু এক্সিকিউট। বলছে ওদের অনেক বুদ্ধি আছে কিন্তু ওদের বুদ্ধি হচ্ছে দুর্বুদ্ধি, সুবুদ্ধি না। দুর্বুদ্ধি। বাট বিকজ the atheist brain is improperly utilized in opposing the plan of Supreme Lord, the atheistic plan maker is called দুষ্কৃতী। দেখো এখানে আমি উদাহরণ দিতে পারি যে এই যে পেটের মধ্যে যে আল্ট্রাসোনোগ্রাফি এইসব যে আবিষ্কার করেছে, দেখি করছে, এতে যত না ভালো হয়ে যার থেকে ভালো আবার দেখছে যে পেটের মধ্যে কি ভ্রূণ আছে, ছেলে আছে না মেয়ে আছে। তো যদি দেখে যে পেটের মধ্যে মেয়ে আছে, তো কি করবে, তাকে আবার মেরে ফেলছে পেটের ভিতরে, ভ্রূণ হত্যা। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে মানে প্রথমে বিজ্ঞান তৈরি করেছে কিছু উদ্দেশ্যে, তারপরে সেটাকে আবার ইউজ করছে অন্য খারাপ উদ্দেশ্যে, ভাবো। ঠিক আছে, যেমন ধরো আমি একটা কথা বলবো, অ্যাটাম বোম যে প্রথম বিজ্ঞানী আবিষ্কার করেছিল, তার কি প্ল্যান ছিল বলতো? তার এরকম প্ল্যান ছিল যে এইটা যদি কেউ ব্যবহার করে, যে কোনো জায়গায় যদি মরুভূমি আছে এখানে জল নেই, সেখান থেকে কোনো জায়গায় যেখানে নদী আছে, সেখানে অ্যাটাম বোমটা ফাটালে নদীর একটা রাস্তা তৈরি হয়ে যাবে, যে মরুভূমিতে জল চলে আসবে, ভাবো। সেইখান থেকে সেই অ্যাটাম বোমকে কোথায় ইউজ করছে? মরুভূমিকে তো জল তো আনছেই না, উল্টে বরঞ্চ যেখানে লোকেরা আছে, সাধারণ লোকেরা, তার উপরে গিয়ে অ্যাটম বোম ফেলে দাও, হরে কৃষ্ণ। এই হচ্ছে কাণ্ড চলছে, এই হচ্ছে দুষ্কৃতি, এদেরকে বলে দুষ্কৃতি। হুইচ ইন্ডিকেটস দ্যাট ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড এফোর্টস আর মিসডাইরেক্টেড। বলছে বুদ্ধি অনেক আছে কিন্তু ভগবানের জন্য কিছু করছে না, তারা উল্টো ভুল দিয়ে কাজে লাগাচ্ছে, বুঝে গেছে? তো এরকম বুদ্ধি থাকার থেকে না না থাকা অনেক ভালো। In the Gita, it is clearly mentioned that material energy works and fully under the direction of the Supreme Lord. হ্যাঁ, তো আমরা একটা ছবি দেখেছি যে ব্রহ্ম সংহিতাতে একটা ছবি থাকে, যেরকম ভগবান এরকম ভাবে শুয়ে আছে, দিয়ে দুর্গা দেবীর সামনে এরকম করে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর ভগবান দেখছে দুর্গা দেবীর দিকে। তো তো সেরকম ভাবে এখানে বলছে যে মেটেরিয়াল এনার্জি, যে দুর্গা দেবী পুরোপুরি ভগবান যেরকম আঙুল চালাচ্ছে নাচাচ্ছে,
সেই অনুযায়ী দুর্গা দেবী নাচছে, এরকম হচ্ছে ব্যাপার। ইট হ্যাজ নো ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, এর কোনো স্বাধীনতা নেই। ইট ওয়ার্কস অ্যাজ আ শ্যাডো মুভস, যেমন ভাবে আমাদের পিছনে পিছনে আমাদের ছায়া চলে, সেরকম ভাবে দুর্গা দেবী ভগবানের নির্দেশে চলে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মুভমেন্টস অফ দ্য অবজেক্টস। বাট স্টিল মেটেরিয়াল এনার্জি ইজ ভেরি পাওয়ারফুল, কিন্তু তবুও দুর্গা দেবী খুব শক্তিশালী। অ্যান্ড দ্য অ্যাথিস্ট, যেমন আমরা এর আগে একটা শ্লোক পড়েছি না, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যা প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। ভগবান কি বলছে? দৈবী এসে গুণময়ী, এই যে ও ও অর্জুন, এই যে তিনটে গুণময়ী যে দুর্গা দেবী, এইটা হচ্ছে আমার শক্তি। হুম, পুরো সেই জন্য এত শক্তিশালী। হ্যাঁ, ইট ইজ ইনসারমাউন্টেবল, এটাকে পার করা তো সোজা নয়। কিন্তু কেউ যদি আমার শরণ গ্রহণ করে, তাহলে সেই দুর্গা দেবী বা এই তিনটে প্রকৃতির গুণকে পার করে যেতে পারে। ওকে, so, but still, material is very powerful. The atheist, due to his godless temperament, cannot know how it works. হ্যাঁ, তো যেহেতু যারা দুষ্কৃতী, যারা ভগবানে বিশ্বাস করে না, তারা বুঝতে পারে না যে কিভাবে সবকিছু কাজ হচ্ছে। নট ক্যান হি নো দ্য প্ল্যান অফ দ্য সুপ্রিম লর্ড, তারা বুঝতে পারে না ভগবানের প্ল্যান কিরকম কি আছে। হ্যাঁ, যেমন ধরো ভগবান কিভাবে আমাদেরকে সবসময় হেল্প করছে, বাট লোকেরা সেটা বুঝতে চায় না। যেমন আমি ধরো কালকে আমার মা হাসপাতালে ছিল, আমি গেছি সকালবেলা, দিয়ে আমি তখন ভাবছি যে আমি কি খাবো না খাবো, সকালে ব্রেকফাস্ট কোথায় করব কখন করবো কোনো ঠিক নেই। তো হঠাৎ করে একজন ভক্ত ফোন করলো, দিয়ে বলছে কোন হাসপাতালে হচ্ছে। দিয়ে আমি বললাম, দিয়ে বলছে এইখান থেকে 4 কিলোমিটার মধ্যে আমাদের ভয়েস আছে, ভয়েস একজন ভক্ত আছে, এখানে চলে আসো, ব্রেকফাস্ট করে চলে যাও। তাহলে 4 কিলোমিটার মাত্র যেতে কতক্ষণ লাগে, দেখে সুন্দর গিয়ে ব্রেকফাস্ট করে চলে এলাম। এই যে ভগবানের বিশেষ কৃপা এটাকে বলে, যে ভগবান এমন ভাবে আমাদের খেয়াল রাখছে যে আমাদের কোনো কিছু চিন্তা করার দরকারই নেই। হ্যাঁ, আমরা কি ভেবে যাই, আমরা ভাবে যাই যে শুকনো পেটে যাচ্ছি, শুকনো পেটে মনে হয় আসবো, আর ভগবান পেট ভরি দিয়ে পাঠায়, এরকম হচ্ছে ব্যাপার। তো আন্ডার ইলুশন অ্যান্ড দ্য মোডস অফ প্যাশন অ্যান্ড ইগনোরেন্স অল হিজ প্ল্যান্স আর ব্যাফেলড। তো বলছে, যখন কোনো ব্যক্তি মায়ার মধ্যে থাকে আর রজ ও তমগুণের মধ্যে থাকে, তার সমস্ত প্ল্যান ব্যর্থ হয়ে যায়। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, যে আমাদের প্ল্যানকে যদি সফল করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, শতগুণে আসতে হবে। ঠিক আছে, অ্যাজ ইন দ্য কেস অফ হিরণ্যকশিপু অ্যান্ড রাবণ, যেমন হিরণ্যকশিপু রাবণ এরাও অনেক প্ল্যান করেছিল, কিন্তু এদের প্ল্যান সব ব্যর্থ হয়ে গেছিল। হুম, তো সেরকম এখানে এবারে ডেসক্রিপশন দিচ্ছে প্রভুপাদ গ্রাফিক্যালি। 4 ধরনের লোকের ব্যাপারে বলছে, যারা ভগবানের শরণাগতি নেয় না, যারা ভগবানের বিরুদ্ধে যায়। ফার্স্ট, দ্য মুডাস। মুডা, প্রভুপাদ বারবার এটা জিজ্ঞেস করেছে, দে আর মুডাস, দ্য রাস্কেল, ফুলিস, ড্রস্টিক ফুলিস, লাইক হার্ড ওয়ার্কিং বিস্ট অ্যান্ড বার্ডেন। হ্যাঁ, যারা গাধার মতন দিনরাত খাটতে থাকে। হ্যাঁ, দে, বলছে এখানে কি বলছে, হার্ড ওয়ার্কিং বিস্ট অফ বার্ডেন, যারা গাধার মতন বোঝা নিয়ে যায়। দে ওয়ান্ট টু এনজয় দ্য ফ্রুটস অফ দেয়ার লেবার্স বাই দেমসেলফ। দেখো এই লাইনটা আমি হাইলাইট করেছি কেন, যারা মুড়া হয় তারা কি করে, টাকা পয়সা ইনকাম করে, কিন্তু টাকা পয়সার একটা কানা করিয়েও ভগবানের জন্য দেয় না, তারা পুরোপুরি নিজেরাই ভোগ করতে চায়। হ্যাঁ, আমি কামাচ্ছি, আমি খাবো, আমি কাউকে দেবো না। ঠিক আছে, তো মেরা পয়সা হ্যাঁ, मैं क्यों किसी को दूंगा। তো এরকম হচ্ছে মনোভাব তাদের। তো সেটা এখানে বলছে, অ্যান্ড সো দে ওয়ান্ট টু পার্ট উইথ দ্য ফর দ্য সুপ্রিম, সরি ডু নট ওয়ান্ট টু পার্ট। তারা ভগবানের সঙ্গে কোনো অংশগ্রহণ করতে চায় না ভগবানের সেবাতে, বা ভগবান যে আমাকে এতটা দিল, আমি যে একটু ভগবানের জন্য কিছু দিই, তাতে কোনো ইচ্ছা নেই। দ্য টিপিক্যাল এক্সাম্পল অফ দ্য বিস্ট ইজ বার্ডেন ইজ অ্যাস। এর উদাহরণ হচ্ছে গাধা। গাধা, হ্যাঁ, দিস হাম্বল বিস্ট ইজ মেড টু ওয়ার্ক ভেরি হার্ড বাই হিজ মাস্টার। বলছে একটা গাধাকে তার মালিক যে থাকে প্রচুর দিনভর খাটায়, দমে খাটাতে থাকে। দ্য অ্যাস ডাজ নট রিয়েলি নো ফর হুম হি ওয়ার্কস। সে সারাদিন খাটছে, সারা দিন রাত খাটছে, সে এটাও জানে না যে কার জন্য কাজ করছে। মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা উচিত যে আমি কার জন্য এত খাটছি। হ্যাঁ, যদি যখন আমরা কোশ্চেন এই অ্যান্সারটা পাবো যে আমি তো ভগবানের জন্য খাটছি না, আমি একটা ছোট্ট একটা একটা মানুষের জন্য খাটছি, যে অনেক কত নিচু প্রবৃত্তির সাধারণ মানুষের জন্য, তাহলে আমি কেন এত বিফলে সেবিনু কৃপণের দুর্জন। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্যাপার। হি ইজ রিমেন স্যাটিসফাইড বাই ফিলিং হিজ স্টমাক উইথ বান্ডেলড অফ গ্রাস। আর সে রাত্রে কি করে, তার মালিক তাকে কটা ঘাস দিয়ে দেয়, সেই খেয়ে সে সন্তুষ্ট। স্লিপিং ফর হোয়াইল আন্ডার দ্য ফিয়ার অফ বিং বিটেন বাই হিজ মাস্টার। তারপরে সে রাত্রে ঘুমিয়ে পড়ে, আর কি করে, সে তার সঙ্গীর সঙ্গে তার যৌন সুখ উপভোগ করে। স্যাটিসফাইং হিজ সেক্স অ্যাপেটাইট অ্যাট দ্য রিস্ক অফ বিং রিপিটেডলি, লাইনটা কি লিখেছে দেখো। হ্যাঁ, স্যাটিসফাইং হিজ সেক্স অ্যাপেটাইট
at the risk of being repeatedly kicked by the opposite party. মানে এর এর মানে হচ্ছে যে কি বলে, যে সে যখন অন্য, মানে গাধা, একজন স্ত্রী গাধার সঙ্গে যখন উপভোগ করতে যায়, তখন সে স্ত্রী গাধা তাকে পিছন দিকে লাত মারতে থাকে, ঠিক আছে, ফ্যাট ফ্যাট করে লাত মারতে থাকে, তবুও সেভাবে বা আমি খুব আনন্দ করছি, খুব আনন্দ পাচ্ছি আমি, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো দি অ্যাশ সিংস পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি সামটাইমস, বলছে এই ধরনের লোকেরা অনেক সময় অনেক কাহিনী শোনায়, অনেক লেকচার দেয়, কিন্তু এইটা হচ্ছে যে সে গাধার যেমন আওয়াজ, ব্রেইং সাউন্ড, ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ করতে থাকে, সেরকম হচ্ছে যে অবস্থা, তাতে কোনো লাভ হয় না সমাজে। দিস ইজ দ্য পজিশন অফ দ্য ফুলি স্পিরিটি ওয়ার্কার। এইটা হচ্ছে অবস্থা একটা কর্মী লোকেদের জীবন, হু ডাজ নট নো ফর হুম হি শুড ওয়ার্ক। সে এটা জানে না যে সে কার জন্য কাজ করছে, কি অবস্থা হবে। অ্যাটলিস্ট ধরো আমি এখানে যা কিছু করছি আমার একটা পারপাস ক্লিয়ার আছে যে আমি কার জন্য করছি, কিন্তু এরকম লোক অনেক আছে যারা এটাও জানে না যে আমি কার জন্য এত খাটছি। হ্যাঁ, একটা সময় এসেছিল জীবনে, আমি যখন ভাবছিলাম যে আমি যখন এত খাটছি, এত কথা শুনছি, আমি যদি ভগবানের জন্যই করি, খাটি বা কথা শুনি, তাহলে অসুবিধাটা কোথায়? সেই আমি কেন বাইরে একটা শূদ্রের জন্য কেন করবো? সেটা হচ্ছে ব্যাপার। এন্ড দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। সেটা আমার জীবনকে বদলে দেয়। তো হি ডাজ নট নো দ্যাট কর্মা ইজ মিন ফর যজ্ঞা অর বিষ্ণু। সেটা জানে না যে সে যে কাজ করছে, যা কিছু কাজ করছে তার হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, মুখ দিয়ে, সবকিছু দিয়ে, সেই কাজগুলো কার জন্য করা উচিত? যোগ্য পুরুষ। যোগ্য পুরুষকে বিষ্ণু, ঠিক আছে। তো most often, those who work very hard day and night to clear the burden of self created duties say that they have no time to hear of the immortality of the living being. হ্যাঁ, যারা দিনরাত খাটতে থাকে, তাদেরকে যদি কখনো ধরে বলি, প্রভু ভাগবত গীতা নিয়ে যান, না না না, আমার সময় নেই, আমার পড়ার কোনো সময় নেই ভাগবত গীতা পড়ার, হ্যাঁ আমি তো বই নিয়ে কি করবে, ওকে ঘরে পড়ে থাকবে। তো সেটা এখানে বলছে যে যেই জিনিসটা পড়লে সে অমর হতে পারে, যে সে জানতে পারে যে সে তার অ্যাকচুয়ালি কোনোদিন মৃত্যু হয় না, এই শরীরটার মৃত্যু হয়, সেই সব জিনিস পড়তে চায় না। To such moodus, material gains which are destructible are lives all in all, despite the fact the mudas enjoy only very small fraction of the fruits of labor. বলছে এই ধরনের যারা মুড়া, তারা যে এত কষ্ট করে ইনকাম করে, তারা হয়তো খুব কমই তারা ভোগ করতে পারে, ভালো করে হয়তো ভোগও করতে পারে না, খুব কমই ভোগ করে। সামটাইম বলছে কখনো কখনো তারা রাত্রিবেলা ভালো করে ঘুমায়ও না চিন্তাতে, অলদো দে হ্যাভ মেড আলসার্স আর ইনডাইজেশন। অনেক সময় তাদের পেটেতে আলসার হয়ে যায়, ইনডাইজেশন হয়ে যায়, খাবার হজম হয় না। হ্যাঁ, দে আর স্যাটিসফাইড উইথ প্র্যাকটিক্যালি নো ফুড। দিয়ে তাদেরকে ডাক্তার বলে যে তুমি মিষ্টি খেতে পারবে না, তুমি ভাত খেতে পারবে না, হ্যাঁ, তারপর তুমি আলু খেতে পারবে না। যে ভাবো তাহলে তার কি আর খাবে? দে আর সিম্পলি অ্যাবজর্বড ইন ওয়ার্কিং হার্ড ডে অ্যান্ড নাইট। তারা দিন রাত্রি শুধু খাটছে গাধার মতন। হ্যাঁ, আর কি করছে? ফর বেনিফিট অফ ইলুজারি মাস্টার। হ্যাঁ, সে তারা আছে যে তাদের ঘরে ধরো তার স্ত্রী আছে বা কেউ আছে, কাউকে ভালোবাসে, তার জন্যে সে দিন রাত্রি গাধার মতন খাটছে, যে তাকে টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারে আর সে যৌন সুখ ভোগ করতে পারে। ভাবো কি জীবন, কি জীবন লোক কাটাচ্ছে। এই যে কলকাতা শহরে, বোম্বেতে, দিল্লিতে সকালবেলা রাস্তায় বেরোবে, বাবা লোক যেন একদম পিঁপড়ের মতন পিলপিল 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 করে চলছে তার দিকে, কি ছুটছে একবারে, মায়ের জন্য দিন রাত ছুটাছুটি করছে। আর ভগবানের দিকে তাকানোর, শোনার, পড়াশোনা করার কারো সময় নেই, এক মিনিটও। Ignorant of their real master, the foolish workers waste their valuable time serving mammon. তো বলছে ignorant of their real master। হ্যাঁ, যে উম, আসল প্রভুকে, আসল প্রভু হচ্ছে কৃষ্ণ, তাকে ভুলে গেছে। হ্যাঁ, দ্য ফুলিশ ওয়ার্কার্স ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম সার্ভিং ম্যামন। তারা কি করে? তাদের যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময়, সেটা কি করে? মায়াকে সেবা করতে করতে সে কাটায়। আনফর্চুনেটলি দে নেভার সারেন্ডার টু দ্য সুপ্রিম মাস্টার অফ অল মাস্টার্স। দুর্ভাগ্যবশত তারা যে সমস্ত প্রভুর যে প্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার সেবা তারা করে না। নট ডু দে মেক, এই লাইনটা কত সুন্দর না প্রভু, যে আনফর্চুনেটলি দে নেভার সারেন্ডার টু দ্য সুপ্রিম মাস্টার অফ অল মাস্টার্স। হ্যাঁ, সমস্ত প্রভুর যে প্রভু, তার সেবা তারা কোনোদিন করে না, বুঝে গেছে? তো কৃষ্ণ ইজ দ্য মাস্টার অফ অল মাস্টার্স। হ্যাঁ, ওকে। নট ডু দে টেক টাইম টু হিয়ার হিম ফ্রম দ্য প্রপার সোর্সেস। আর তাদের কাছে ভালো যে কোনো যদি গুরু অ্যাভেলেবেল আছে সামনে, ভালো গুরু বা বৈষ্ণব,
তার কাছ থেকে শোনারও তার কোনো সময় নেই। দ্য পুলিশ ওয়ার্কার উইল আনটায়ারিংলি কন্টিনিউ টু হিয়ার অফ দ্য সেন্স এনজয়েবল টাইডিং অফ দ্য ফ্লিকারিং মান্ডেন ওয়ার্ল্ড। আর এই ধরনের মূর্খ ব্যক্তিরা, তারা পেপার পড়ার জন্য সময় আছে, পেপার, বিভিন্ন খারাপ খারাপ ম্যাগাজিন পড়ার জন্য সময় আছে, হ্যাঁ, যাতে বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির কথা পড়তে পারবে, কিন্তু তাদের ভগবানের ব্যাপারে শ্রবণ করার জন্য কোনো সময় নেই। দিয়ে এখানে কি বলছে? যার শক্তিতে পুরো দুনিয়াটা ঘুরছে, সেই ভগবান, পরমেশ্বর ভগবান, যার ইশারাতে পুরো ব্রহ্মাণ্ড ঘুরছে, কাজ হচ্ছে, তার ব্যাপারে জানার কোনো সময় নেই। বাট দে উইল হ্যাভ লিটল টাইম টু হিয়ার অ্যাবাউট দ্য ইটার্নাল লিভিং ফোর্স। হ্যাঁ, সেটা যাদের কোনো সময় নেই। হ্যাঁ, সেটাই। তারপরে সেকেন্ড ক্লাস প্রভুপাদ এক্সপ্লেন করছে, অ্যানাদার ক্লাস অফ দুষ্কৃতিস মিসক্রিয়েন্ট ইজ কল্ড নারাধামা। আরেক ধরনের মানুষ হচ্ছে নরাধম, যারা হচ্ছে যে লোয়েস্ট অফ ম্যানকাইন্ড, সমস্ত মানুষের মধ্যে তারা হচ্ছে সব থেকে নিচে। নর মানে হচ্ছে মানুষ, আর অধম মানে সব থেকে নিচে। বলছে 84 লক্ষ যে জীব আছে ব্রহ্মা সৃষ্টি করা, তার মধ্যে 4 লক্ষ মানুষ আছে। আহ, তার মধ্যে এই 4 লক্ষের মধ্যে অনেকে আছে যারা আছে যে আনসিভিলাইজড, মানে যারা আছে যে মানে ঠিকঠাক সভ্য নয়, অসভ্য। দ্য সিভিলাইজড হিউম্যান বিংস আর দোজ হু হ্যাভ রেগুলেটেড প্রিন্সিপালস অফ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ। দেখো এখানে বলছে যে সিভিলাইজড মানুষকে, যারা হচ্ছে 4টে নিয়ম পালন করে, সমাজের নিয়ম পালন করে, তারপরে রাজনীতির নিয়ম পালন করে, ধর্ম নিয়ম পালন করে, ঠিক আছে। দোজ হু আর সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি ডেভেলপড বাট হু হ্যাজ নো রিলিজিয়াস প্রিন্সিপালস মাস্ট বি কনসিডার্ড নারাধমাস। দিয়ে এখানে বলছে, আর সেই সমস্ত ব্যক্তি যারা সমাজে খুব বিখ্যাত, বা পলিটিক্যাল লিডারও হয়ে গেছে, কিন্তু কোনো ধর্মের কোনো লেশ মাত্র নেই তাদের মধ্যে, তারা হচ্ছে নরাধম। বুঝে গেছে? যেমন আমরা এখনকার দিনে কত লোককে দেখতে পাই যে তাদের তাদের কোনো কি যে ধর্ম কিছু বুঝেই যায় না, তারা কোনো ভগবানকে পুজো করে না, কিছুই নাই। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে 1 কাপ চা বিস্কুট খায়, স্নান করে, দিয়ে তারপরে কি করে, যা হোক করে দুপুর খেয়ে সঙ্গে সঙ্গে অফিস চলে যায়, দিয়ে অফিসে গিয়ে সেখানে বিড়ি ফুঁকতে থাকে, দিয়ে কটা খাবার দুপুরে খেয়ে নেয়, দিয়ে রাত্রিবেলা আবার কোথাও দেখবে মদের দোকানে ঢুকবে, দিয়ে ঘরে আসবে, যৌন সুখ করে, বাসে এসে জীবন। ভগবান কে, ভগবান কোথায় জানার কোনো সময়ই নেই। এসে জীবন পশুদের মতন জীবন কাটাচ্ছিল, ঠিক আছে। তো সেটা এখানে বলছে যে নর ইজ রিলিজিয়ান উইদাউট গড। তারপরে বলছে বিকজ দ্য পারপাস অফ ফলোইং রিলিজিয়াস প্রিন্সিপাল ইজ টু নো দ্য সুপ্রিম ট্রুথ অ্যান্ড ম্যানস রিলেশন উইথ হিম। দেখো এখানে একটু খুব সুন্দর লাইন এখানে বলেছে, হ্যাঁ, যে কোনো ধর্ম, ভগবানকে ছাড়া কোনো ধর্ম হতেই পারে না। হ্যাঁ, ধর্ম মানে ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভাগবতমে কি বলছে? ধর্মের মানে হচ্ছে সেই ধর্ম যেটা ভগবানকে জানতে শিখায়। সবাই পুংসাম পরো ধর্মা যত ভক্তির অধোক্ষজে আহিতু কি অপ্রতিহতা যজাত্মা সুপ্রসিদতি। হ্যাঁ, ফার্স্ট ক্যান্টোর ভেরি ফেমাস শ্লোকা। সেখানে কি বলছে? ব্যাসদেব, শিলা ব্যাসদেব পরীক্ষিত মহারাজকে, সবাই পুংসাম পরো ধর্মা, হ্যাঁ, সেই ধর্মটা হচ্ছে সব থেকে সুন্দর ধর্ম। যত ভক্তি রাধকসাজে, যেই ধর্মটা তোমাকে অধোক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করতে শেখায়। হ্যাঁ, আহিতুকি অপ্রতিহতা, যেই ধর্ম তোমাকে ভগবানকে আহিতুকি ভাবে আর কিছু না চেয়ে ভগবানকে সেবা করতে শেখায়। হ্যাঁ, যে যাত্মা সুপ্রসিদতি, যেই ধর্মটা পালন করে আত্মা সন্তুষ্ট হয়। বুঝা গেছে? তো এই হচ্ছে আসল ধর্মের ডেফিনেশন। তো এখানে বলছে ভগবান ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, সেই জন্য চৈতন্য মহাপ্রভু কি বলেছে? পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। পৃথিবীতে ধর্মের নামে যা যা কিছু চলছে, ভাগবতম বলছে এগুলো হচ্ছে ধর্ম না, এগুলো ছল চলছে, ছল। ঠিক আছে? এই যে ধর্মের নামে কি বলছে, যে আমাদের ধর্মের লোকরা ছাড়া বাকি ধর্মের লোকরা নাকি সব শত্রু, ওদেরকে মেরে ফেলো, ভাবো। হ্যাঁ, তো এইটা কি ধর্ম? এটা ধর্ম? এটা ধর্ম না, এটা হচ্ছে অধর্ম। যারা লোককে গুন্ডা তৈরি করে, যারা লোককে টেররিস্ট তৈরি করে, এটা হচ্ছে অধর্ম এগুলো। হম। দ্য পারপাস অফ ফলোইং রিলিজিয়াস প্রিন্সিপাল ইজ টু নো দ্য সুপ্রিম ট্রুথ। ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, আর ভগবানের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা জানা, এই সম্পর্কটা আবার তৈরি করা। In the Gita, the personality of Godhead clearly states that there is no authority above him. ভগবান ভগবদ গীতাতে বলেছেন যে আমার থেকে উপরে কেউ নেই। হ্যাঁ,
অ্যান্ড দ্যাট হি ইজ দি সুপ্রিম ট্রুথ। হ্যাঁ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম সত্য। হ্যাঁ, দ্য সিভিলাইজড ফর্ম অফ হিউম্যান লাইফ ইজ meant for man's reviving the lost consciousness of his eternal relationship of the supreme truth, the personality of Godhead Sri Krishna। এখানে বলছে তাহলে মানুষ জীবনের উদ্দেশ্য কি? যে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে সেই সুন্দর সম্পর্ক যেটা হারিয়ে গেছে, সেই সম্পর্কটাকে আবার ফিরে পাওয়া। হু ইজ হু ইজ অল পাওয়ারফুল, যিনি হচ্ছেন সমস্ত শক্তিমান, সর্বশক্তিমান। হু এভার লজেস দিস চান্স ইজ ক্লাসিফাইড অ্যাজ নারাধামা। কিন্তু যেই সমস্ত ব্যক্তিরা এই মানুষ শরীর পেয়েও ভগবানকে জানে না বা ভগবানকে জানার চেষ্টা করে না, তারা কে? তারা হচ্ছে নরাধম, নরাধম। ঠিক আছে, আমরা আমরা আমাদের পড়েছি নরোত্তম, নরোত্তম দাস ঠাকুর, যিনি হচ্ছেন সমস্ত মানুষের মধ্যে উত্তম, নরোত্তম। ঠিক আছে, যে মহাপ্রভু তাকে কত ভালোবাসতো। মহাপ্রভু তার জন্যে পদ্মা নদীতে তার প্রেম রেখে গিয়েছিল। হ্যাঁ, মহাপ্রভু স্নান করতে গেছে পদ্মা নদীর তীরে বাংলাদেশে, যে সেখানে গিয়ে সে স্নান করতে করতে বলছে, নরোত্তম, নরোত্তম মাই চাইল্ড, হোয়ার আর ইউ, নরোত্তম মাই চাইল্ড, নরোত্তম আমার ছেলে তুমি কোথায়, এরকম ভাবে ডাকছে। তখন বাকি নিত্যানন্দ প্রভু আর বাকি অদ্বৈত আচার্য জিজ্ঞেস করছে, প্রভু, মহাপ্রভু, নরোত্তমটা কে? আমাদের তো পার্শ্বদের মধ্যে নরোত্তম কে আছে, কাউকে দেখতে পাচ্ছি না। মহাপ্রভু বলছে, হি হ্যাজ নট এ কেম ইয়েট, হি উইল কাম ইন ফিউচার। সে এখনো আসেনি, সে ভবিষ্যতে আসবে। হ্যাঁ, দিয়ে তারপরে কি হয়েছে, মহাপ্রভু পদ্মা নদীকে ডেকেছে, যে পদ্মা নদী সাক্ষাৎ দেবী গঙ্গা দেবী, তাকে ডেকেছে, ডেকে বলছে, আই এম গিভিং মাই লাভ টু ইউ। আমি আমার যে কৃষ্ণ প্রেম আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি এইটা ভবিষ্যতে আমার ছেলে নরোত্তম আসবে তাকে দিয়ে যাবে। ঠিক আছে, তো দিয়ে পদ্মা নদী বলছে যে আমি কি করে বুঝবো মহাপ্রভু যে নরোত্তম এসেছে আমার কাছে স্নান করতে? বলছে, আজকে আমি যখন তোমার কোলে স্নান করতে এসেছিলাম, তোমার জলে প্রবেশ করেছিলাম, দ্য কাইন্ড অফ এক্সট্যাসি ইউ ওয়াজ ফিলিং, তুমি যে প্রেম উন্মাদ ফিলিং করছিলে আমার স্পর্শে, তুমি সেই অনুভূতি ফিলিং করবে যখন আমার ছেলে নরোত্তম আসবে তোমার কোলে স্নান করতে একদিন। ঠিক আছে, এরকম বলেছিল মহাপ্রভু, প্রেডিকশন। তখন কি করে, পদ্মা নদীকে মহাপ্রভু তার প্রেম দিয়ে চলে যায়। তো তারপরে ভবিষ্যতে যখন নরোত্তম দাস ঠাকুর একদিন, হ্যাঁ, দৈব যোগে পদ্মা নদীতে স্নান করতে আসে, তখন পদ্মা নদী তার উপরে জলের উচ্ছ্বাস নিয়ে পুরো তাকে ডুবিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে তাকে ডাঙাতে উঠিয়ে দেয়। তারপরে যখন ডাঙাতে উঠে যায়, তখন নরোত্তম দাস ঠাকুরের গায়ের রং পুরো পরিবর্তন হয়ে যায়। গায়ের রং কি হয়ে যায়? সোনালী রং হয়ে যায়। আর সে সবসময় কি করছে? কৃষ্ণ, কৃষ্ণ, হে রাধে, হে কৃষ্ণ, হে ব্রজদেবী, এরকম করে কন্টিনিউ সে ডাকছে ভগবানকে। দিয়ে সে ঘরটা ছেড়ে বৃন্দাবন চলে যায়। যায়, এ হচ্ছে নরোত্তম, শিল নরোত্তম দাস ঠাকুর কি যায়। কিন্তু এখানে কি বলছে, নরাধম, যারা হচ্ছে যে মানুষদের মধ্যে সব থেকে নিচে, যারা ভগবানকে জানে না, ভগবানকে জানার চেষ্টা করে না। হ্যাঁ, মানুষ জীবন পেয়েছে অথচ ভগবানকে জানার চেষ্টা করছে না, তাহলে এরা কি? এরা হচ্ছে নরাধম, এরা মানুষদের মধ্যে সব থেকে নিচে। উই গেট ইনফরমেশন ফ্রম রিভেল স্ক্রিপচার্স দ্যাট হোয়েন দ্য বেবি ইজ ইন দ্য মাদার্স উম, যখন প্রত্যেকটা মানুষের বাচ্চা যখন মায়ের পেটে থাকে, অ্যান্ড এক্সট্রিমলি আনকমফোর্টেবল সিচুয়েশন, সেই অবস্থাটা কিন্তু খুবই কষ্টকর। আমরা এখন মনে করতে পারছি না, তার মানে এই নয় যে আমরা এই কষ্টটা পাইনি, আমরা প্রত্যেকেই সে কষ্ট ভোগ করে এসেছি। বুঝে গেছে? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে কপিল মুনি বলছে, গ্রাফিক্যালি এক্সপ্লেন করছে, অ্যাটলিস্ট 30 থেকে মানে 20-30টা শ্লোক আছে যেখানে কপিল মুনি বুঝাচ্ছে যে কিভাবে একটা প্রাণী, বিশেষ করে একটা মানুষের বাচ্চা যখন মায়ের পেটে থাকে কত কষ্ট তাকে করতে হয়। ঠিক আছে, অনেক সময় কষ্টে সে মায়ের পেটেই মারা যায়, সে বাইরে বেরোতেও পারে না, এরকম অবস্থা হয়। হ্যাঁ, দিয়ে এখানে কি বলছে, যে সে যখন মায়ের পেটে থাকে, হি প্রেজ টু গড ফর হিজ ডেলিভারেন্স, সে তখন ভগবানকে প্রার্থনা করে যে, ও ভগবান, দয়া করে আমাকে এই কষ্টের সিচুয়েশন থেকে বার করো, আমি অবশ্যই তোমার ভক্তি করব, আমি মায়ের পেট থেকে বেরিয়ে গিয়ে, এরকম। তাই না? ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে, যে যে আমি, ও ভগবান, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমি তখন মানে জননী জঠরে ছিলামও যখনও, বিষম বন্ধন পাশে। হ্যাঁ না, এরকম একটা লাইন আছে না, জননী জঠরে ছিলাম যখন, বিষণ বিষম বন্ধন পাশে। হ্যাঁ, একবারও প্রভু দেখা দিয়ে মোরে, বাঞ্ছিলে এ দিন দাসে। হ্যাঁ না, তুমি একবার আমাকে দেখা দিলে, দিয়ে আমাকে উদ্ধার করলে। হ্যাঁ, তারপরে বলছে, তখনও ভাবিনু বালক হইয়া, হ্যাঁ, করিব ভজন তব। হ্যাঁ, তারপরে বলছে, আহ মানে দিয়ে ভক্তিবিনোদ ঠাকুর এখানে এক্সপ্লেন করছে যে আমি যখন মায়ের পেট থেকে বেরোলাম, সবকিছু ভুলে গেলাম, যে আমি কি করলাম, বালক হয়ে খেলছি,
পড়াশোনা করছি, তারপর টাকা উপার্জন করছি, ধন উপার্জন করছি। হ্যাঁ, ভুলিনু তোমারে হরি, কিন্তু আমি তোমাকে ভুলে গেছি হরি। হ্যাঁ, বার্ধক্যে এখনো উপায় বিহীন, কাঁদে দীন অকিঞ্চন, ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। ভক্তিবিনোদ ঠাকুর বলছে এখন আমি বার্ধক্যে চলে গেছি, এখনো পর্যন্ত ভালো করে ভক্তি করতে পারছি না, আমার কি গতি হবে। এরকম ভক্তিবিনোদ ঠাকুর বলছে। ঠিক আছে, তো এটা ভক্তিবিনোদ ঠাকুরের জন্য নয়, এটা আমাদের জন্য। আমরা কিভাবে আমাদের জীবনটাকে নষ্ট করছি সেটা আমাদেরকে আচার্যরা মাঝে মাঝে বুঝিয়ে দেয়। তো বলছে আমরা সবাই কিন্তু মায়ের পেটে যখন ছিলাম ভগবানকে সবাই প্রমিস করেছি। হ্যাঁ, অ্যান্ড প্রমিসেস, এখানে দেখো কি লিখছে, কি প্রেস টু গড ফর ডেলিভারেন্স, যে ভগবানকে প্রার্থনা করে যাতে তাকে সেই কষ্ট থেকে উদ্ধার করে, অ্যান্ড প্রমিসেস টু ওরশিপ হিম অ্যালোন অ্যাজ সুন অ্যাজ হি গেটস আউট। আর সে কি প্রমিস করছে, যে প্রভু আমি মায়ের পেট থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তোমার পুজো শুরু করে দেবো, আমার আর এই জীবনে অন্য কোনো প্ল্যান থাকবেই না, আমি মায়ের পেট থেকে বেরিয়ে একদম শুদ্ধ ভক্ত হয়ে যাবো, তোমার প্ল্যান শুরু করে দেবো পুজো। হ্যাঁ, কিন্তু যেই বেরোয় সঙ্গে সঙ্গে সে সব ভুলে যায়। টু প্রে টু গড হোয়েন হি ইজ ইন ডিফিকাল্টি ইজ এ ন্যাচারাল ইনস্টিংক্ট অফ এভরি লিভিং এন্টিটি। বলছে এটা একটা সাধারণ স্বভাব, যখনই কোনো জীব কষ্টে থাকে তখন সে ভগবানকে মনে করে। ঠিক আছে, এটা এটা খুবই স্বাভাবিক। তো সেই জন্যে কুন্তী মহারানী খুব সুন্দর একটা শ্লোক লিখেছেন, একটা বই আছে প্রভুপাদের লেখা, খুব সুন্দর বই। সেই বইটার নাম হচ্ছে টিচিংস অফ কুইন কুন্তি, ওয়ান অফ মাই ফেভারিট বুক, কুন্তি দেবীর শিক্ষা। হ্যাঁ, তো এই বইটার একটা শ্লোক আছে, বিপদা সন্তু তস্যা সাত, তত্র তত্র জগদ্গুরু, ভবতো দর্শনম যৎ সাৎ, আপনার ভাব দর্শনম। বলছে কুন্তি মহারানী বলছে, আই উইশ দ্যাট অল দোজ ক্যালামিটিস উড হ্যাপেন এগেন অ্যান্ড এগেন। আমি আশা করি ও কৃষ্ণ, সেই সমস্ত দুঃখ কষ্ট যেন আমার জীবনে বারে বারে আসে, সো দ্যাট উই কুড সি ইউ এগেন অ্যান্ড এগেন, যাতে আমি আপনাকে বারে বারে দর্শন করতে পারি। ফর সিইং ইউ মিনস দ্যাট উইল নো লঙ্গার সি দ্য রিপিটেড বার্থ অ্যান্ড ডেথস। তোমাকে বারবার দেখা মানে আমাদেরকে আর বারবার পুনর্জন্ম আর পুনর্মৃত্যু দর্শন করতে হবে না। বুঝে গেছে, হাউ বিউটিফুল দ্য প্রেয়ার ইস, কত সুন্দর প্রার্থনা, তাই না? তো সেই জন্যে আমরা ভক্তি যখন করি, আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে, কষ্ট আসে, খারাপ সিচুয়েশন আসে, আমাদের কখনো ভগবানকে কার্স করা উচিত না, ভগবানকে থ্যাংক ইউ বলা উচিত, ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, যে ভগবান যখন আমি সুখে ছিলাম তখন তো আমি ভালো করে তোমাকে ডাকছিলাম না, তখন আমি টাইম পাস করছিলাম, সেজন্য আজকে তুমি আমাকে এই কষ্টটা দিয়েছো, আমি অ্যাটলিস্ট তোমাকে মনে করতে পারছি। ওকে, থ্যাংক ইউ বলা উচিত ভগবানকে কৃতজ্ঞতা হিসাবে, আর ভালোভাবে ভগবানকে ডাকা উচিত। হ্যাঁ, বিভিন্ন যে বিপদ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, এগুলো বারবার আমাদের কাছে মোবাইলে যেমন নোটিফিকেশন আছে, রিমাইন্ডার, সেরকম ভগবান আমাদেরকে রিমাইন্ডার পাঠায় যে এই জড়জগতে আমাদের কখন যে এক্সপায়ারি ডেট চলে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। আর এই জড়জগৎটা আমাদের পার্মানেন্ট জায়গা নয়। ওকে, তো but after his deliverance the child forgets the difficulties of birth and forget the deliverance or deliverer also। কিন্তু যখন ভগবানের কৃপায় সে মায়ের পেট থেকে বেরিয়ে বেরিয়ে যায়, সে ভুলে যায় যে সে কত কষ্ট করেছে মায়ের পেটে, আর সে এটাও ভুলে যায় যে কে তাকে কষ্ট থেকে বার করলো, ভগবান। বিং ইনফ্লুয়েন্সড বাই মায়া, সে মায়ের চক্করে এসে, দ্য ইলিউজারি এনার্জি। বুঝা গেছে? তো অ্যাকচুয়ালি আমরা হয়তো ভুলে যেতে পারি, হয়তো আমিও ভুলে গেছিলাম, বাট যখন আমাদের জীবনে সাধু গুরু বৈষ্ণব আসে ভগবানের কৃপায়, তখন আমরা যদি সেগুলোকে আবার স্বীকার করে নিই সঙ্গে সঙ্গে, তাহলে আমরা হচ্ছে ইন্টেলিজেন্ট। আর আমরা যত দেরি করে স্বীকার করি তত আমাদের জীবনে লস। বুঝে গেছে? সেটা হচ্ছে ব্যাপার। By being influenced by Maya, the illusory energy, it is due to the duty of the guardian of the children to revive the divine consciousness dormant in them। দেখো এখানে কি বলছে, প্রত্যেকটা মা বাবার কি কর্তব্য, যে তার ছেলের মধ্যে বা বাচ্চার ছেলে বা মেয়ের মধ্যে ভগবানের যে চেতনা সেটাকে ফিরিয়ে আনা, যাতে সে ভগবানকে জানতে পারে। কিন্তু আজকালকার দিনে কটা বাবা মা করছে বলো? কেউ করছে না, বরঞ্চ উল্টে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে দিচ্ছে, যাতে মোবাইলে ভুলভাল জিনিস দেখছে, তারপরে কি হবে, ছোটবেলা বড় হয়ে কুকুর বিড়ালের মতনই জীবন কাটাবে। ঠিক আছে, সেই হচ্ছে ব্যাপার। So the 10 processes of reformatory ceremonies as enjoined in the Manusmriti, which is the guide to religious principles, are meant for reviving God consciousness in the system of Varnashrama. However, no process is strictly followed now in any part of the world। তো এখানে বলছে যে বিভিন্ন সংস্কার আছে, বিভিন্ন সংস্কার, যে সংস্কারগুলো করতে হয়, যেমন হচ্ছে যখন আহ মায়ের পেটে যখন যখন মানে একজন স্ত্রী আর পুরুষ যখন ঠিক করে যে আমরা একজন সন্তান লাভ করতে চাই, তার আগে তাদের গর্ভধান সংস্কার হয়। হ্যাঁ, তারপরে পুংসবন ব্রত করে, তারপর জাতকর্ম সংস্কার হয়, তারপর অন্নপ্রাশন সংস্কার হয়,
তারপরে তার উপনয়ন সংস্কার হয়, তারপরে তার আরো যদি গৃহস্থ বিবাহ সংস্কার হয়, এরকম ভাবে কতগুলো সংস্কার হয় জীবন, তারপর লাস্টে শ্রাদ্ধ, যে মৃত্যুর সময়। ঠিক আছে, কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ লোক সেগুলো কিছু ফলোই করছে না। হ্যাঁ, বেশিরভাগ সন্তান সন্ততি কি জন্য উৎপাদন হচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে মা বাবার যৌন সুখের, মানে যৌন সুখ ভোগ করার যে ইচ্ছা, তার ফল হিসাবে। তো সেই জন্য তাদের যে বাচ্চা উৎপন্ন হচ্ছে, তাদেরও মেন্টালিটি ওই রকমই থাকবে। বুঝে গেছে? যে বলছে যে একজন ভক্ত শুদ্ধ, বলছে যে এই যেমন বিভিন্ন আগেকার দিনে আমরা মহান ভক্তদের কথা জানতে পারি, তাদের মা বাবারা যখন সন্তান উৎপাদন করতে যেত, তখন তারা ভগবানকে প্রার্থনা করতো যে ভগবান আমাদেরকে একটা ভালো সন্তান দাও, সেই জন্য আমরা এই কার্য করতে চলেছি। সেই চেতনা নিয়ে তারা করতো, সন্তান উৎপাদন করতো। কিন্তু আজকালকার দিনে কি হচ্ছে, মানে ভুল করে বাচ্চা পয়দা হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। মানে তারা চায় না, তাও হয়ে যাচ্ছে। তাহলে মানে তাদের সেই বাচ্চার কিরকম মেন্টালিটি থাকবে বলো? সে হচ্ছে অবস্থা। তো ওই জন্য বলছে কি 99% অফ পপুলেশন ইজ নরাধম। ও এখানে আবার প্রভুপাদ কি লিখেছে দেখো, 99.9%। বলছে পুরো পৃথিবীর 99.9% পপুলেশন হচ্ছে নরাধামা। হরি বল। তাহলে হোয়াট ইউ উইল এক্সপেক্ট ফ্রম দেম, তাদের কাছ থেকে তুমি কি আশা করবে? এরকমই হবে যে অ্যাবর্শন হবে, তারপরে কি করবে, এই যে মার্ডার হবে, রেপ হবে, এইসব জিনিসই হচ্ছে সমাজে। When the whole population becomes Naradhama, naturally all their so-called education is made null and void by all powerful energy of physical nature. অ্যাকর্ডিং টু, তো বলছে এই ধরনের যখন নরাধম ধরনের লোক সমাজে ভরে যায়, তখন কি হয়, সমাজে একটা ডিস্টারবেন্স চলে আসে। ভাগবত গীতাতে বলছে লার্নেড ম্যান ইজ হি হু সিজ অন ইকুয়াল টার্মস লার্নেড ব্রাহ্মণা, দ্য ডগ, দ্য খাউ, দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য ডগ ইটার। এটা একটা শ্লোক আছে। এই শ্লোকটা কি বলছে যে কি বলে, উম ব্রাহ্মণে গাভী হস্তিনী, যাই হোক, বলছে একটা যে বিদ্যা বিনয় সম্পন্ন, এই শ্লোকটা আই থিঙ্ক সঞ্জিত প্রভু তুমি পড়েছো। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাভী হস্তিনে শুনি চাইব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। হ্যাঁ না, শুনেছো না এই শ্লোকটা? তো এখানে বলছে যে বিদ্যা বিদ্যা বিনয় সম্পন্নে, এই যে আমরা যে এই জিনিসটা পড়ছি এখন, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিদ্যা। এইখানে কি বলছে, বিদ্যা যখন কারো মধ্যে আসে তখন সে কি হয়, বিনয় সম্পন্না, তখন সে বিনয় হয়, হাম্বল হয়, বিনয়। হুম, যেমন ধরো একটা গাছে যদি অনেক ফল চলে আসে, গাছটা কিরকম করে ঝুঁকে যায়, আর যে গাছে ফল থাকে না সেরকম করে খাড়া হয়ে থাকে। বুঝতে পেরেছো? যখন আমাদের মধ্যে বিদ্যা চলে আসবে, আমরা স্বাভাবিকভাবে বিনম্র হয়ে যাব। বিদ্যা বিনয় সম্পন্নে, তারপরে কি হবে, ব্রাহ্মণে গাভী হস্তিনে, তখন একজন ব্যক্তি একটা ব্রাহ্মণকে, একটা গায়কে, একটা হাতিকে, একটা কুকুরকে সমান চোখে দেখবে। ঠিক আছে, শুনেই চাইব সপাকে চ। হ্যাঁ, সে কুকুর হোক বা কুকুর ভক্ষণকারী মানুষ হোক, সবাইকে সমান চোখে দেখবে, যে প্রত্যেকে হচ্ছে ভগবানের সন্তান। হ্যাঁ, পণ্ডিত সমদর্শনা, এই ধরনের লোকেরা হচ্ছে পণ্ডিত, যারা সমান চোখে সবাইকে দেখতে পারে। That is the vision of a true devotee. Sri Nityananda Prabhu, who is the incarnation of Godhead as divine master, শ্রীমান নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন ভগবান শ্রী বলরামজি অনন্ত শেষ। হ্যাঁ, কারণ দশাই, শিরোদশাই, গর্ভদশাই, শেষশাই, তার যে উৎস নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, ডেলিভার দ্য টিপিক্যাল নারাধামাস, দ্য ব্রাদার জগাই অ্যান্ড মাধাই। তিনি কি করেছিলেন, জগাই আর মাধাই নামে দুজন মহাপাপী, দুজন নরাধমকে উদ্ধার করেছিলেন। হুম, and showed how the mercy of real devotee is bestowed upon the lowest of mankind. হ্যাঁ, যে তিনি দেখেছিলেন যে কিভাবে ভক্তদের কৃপা ইভেন অধম থেকে অধম ব্যক্তির কাছেও চলে যায়। হ্যাঁ, যেমন একটা গান আছে না, সেখানে বলে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হ্যাঁ, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। হ্যাঁ, অক্রোধা পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ঠিক আছে, তো এই ওই যে ভজনটা আছে অক্রোধ পরমানন্দ, ওখানে লাইনে বলছে যে অধম নিত্যানন্দ প্রভু কি করছে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, বলছে অধম পতিত জীবের দ্বারে দ্বারে যাচ্ছে। যেমন ভাবে এখনকার দিনে ভক্তরা রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত গীতা বিতরণ করে, যাতে এই অধম পতিত জীবেরা যদি ভাগবত গীতা নিয়ে নেয়, যদি ক্লাস করে, তাহলে তাদের জীবন হয়তো উদ্ধার হবে, এই উদ্দেশ্যে। ঠিক আছে, দিয়ে কি বলছে, হরিনাম ও মহামন্ত্র দিচ্ছে না বিলাইয়া, সবাইকে বিনামূল্যে হরিনাম মহামন্ত্র দিচ্ছে। শুধু একটু শ্রদ্ধা দরকার, শ্রদ্ধা।
শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়। ঠিক আছে, তুমি কিনবে কৃষ্ণ নাম, তুমি কিনবে কৃষ্ণ নাম। হ্যাঁ, তো বলছে তুমি যদি কৃষ্ণ নাম কিনতে চাও, তাহলে তোমার কি দরকার আছে? শ্রদ্ধা, ইভেন লিটিল শ্রদ্ধা। ঠিক আছে, শ্রদ্ধা দরকার আছে। And showed how the mercy of real devotees bestowed upon the lowest of mankind. So the Naradama, who is condemned by personality of Godhead, can again revive the spiritual consciousness only by the mercy of a devotee. তো সেই জন্য এখানে বলছে যে সেই ধরনের নরাধম, হ্যাঁ, যারা সব থেকে খারাপ কাজ করে চলেছে, হ্যাঁ, যাদেরকে ভগবানও ইভেন মনে হচ্ছে যেন ভগবানও যেন এদের দিকে তাকাচ্ছে না আর। ঠিক আছে, ভগবান এদেরকে পুরোপুরি হাল ছেড়ে দিচ্ছে, বলছে তোরা যা পারিস কর, তোরা এখানেই থাক, পড়ে থাক, এরকম অবস্থা। হ্যাঁ, বলছে তাদের জীবনে কি করে আশার আলো পেতে পারে, ক্যান এগেইন রিভাইভ দ্য স্পিরিচুয়াল কনসাসনেস। তারা কিভাবে তাদের জীবনে আধ্যাত্মিক চেতনা ফিরে পেতে পারে? অনলি বাই দ্য মার্সি অফ এ ডিভোটি, শুধুমাত্র একজন ভক্তের কৃপাতে, যদি ভক্ত তাদের উপর কৃপা করে। এই জন্য বলে যে ভক্তরা ভগবানের থেকেও বেশি দয়ালু। ঠিক আছে, ভক্তরা ভগবানের থেকেও বেশি দয়ালু। তো যেমন হচ্ছে যে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, তার তার থেকে দয়ালু হচ্ছে রাধারানী, রাধারানী তার থেকে দয়ালু হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু তার থেকেও দয়ালু হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু তার থেকেও দয়ালু হচ্ছে শিলা প্রভুপাদ। বুঝে গেছে? তো এরকম ভাবে আমরা দেখতে পাই যে কিভাবে ভক্তরা কত বেশি দয়ালু হয়। Sri Chaitanya Mahaprabhu, in propagating the Bhagavad Dharma or activities of the devotees, has recommended that people submissively hear the message of personality of Godhead. তো চৈতন্য মহাপ্রভু বলেছে যে সবাইকে ভগবানের এই বাণী শ্রবণ করার জন্য। দ্য এসেন্স অফ দিস মেসেজ ইজ ভগবদ গীতা। এই এই ভাগবত গীতাতে সমস্ত কিছু এসেন্স দেওয়া আছে, হ্যাঁ, যে ভগবানের শরণাগতি গ্রহণ করা। দ্য লোয়েস্ট অ্যামংস হিউম্যান বিংস ক্যান বি ডেলিভার্ড বাই দিস সাবমিসিভ হিয়ারিং প্রসেস অনলি। আর কেউ যদি ভালোভাবে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে তাহলে কি হবে? তাদের উদ্ধার হবে। বাট আনফর্চুনেটলি দে ইভেন রিফিউজ টু গিভ অ্যান অরাল রিসেপশন টু দিস মেসেজ। কিন্তু তাদের ভাগবত গীতা পড়ার বা কোনো বেদিক স্ক্রিপচার পড়ার, প্রভুপাদের ছোট বই পড়ার কোনো সময় নেই। আনফর্চুনেটলি দে ইভেন রিফিউজ টু গিভ অ্যান অরাল রিসেপশন টু দিস মেসেজ। হ্যাঁ, অ্যান্ড হোয়াট টু স্পিক অফ সারেন্ডারিং টু দ্য উইল অফ দ্য সুপ্রিম লর্ড। আর ভগবানের চরণে শরণ গ্রহণ করার ব্যাপার কি আর বলবে, সে তো সময়ই নেই তাদের। হ্যাঁ, তাদের মোবাইলে ফেসবুক ঘাঁটা, হোয়াটসঅ্যাপ ঘাঁটা, ইনস্টাগ্রাম ঘাঁটা, এসবের সময় আছে। বিড়ি সিগারেট টানার সময় আছে, মদ খাওয়ার সময় আছে, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় আছে, কিন্তু ভগবানের ব্যাপারে কথা বলার কোনো সময় নেই, ভাগবত গীতা পড়ার, হরিনাম করার সময় নেই। নরাধামাস or the lowest of mankind willfully neglect the prime duty of the human being. আর এই ধরনের লোকেরা কি করে? ইচ্ছা করে টাইম নষ্ট করে, কিন্তু তবু তারা জীবনের উদ্দেশ্য কখনো পূর্ণ করে না। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে দুষ্কৃতী, যারা ভগবানের শরণ গ্রহণ করে না। তারা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। এই ধরনের ব্যক্তি, হ্যাঁ, যাদের অনেক বিদ্যা আছে কিন্তু তাদের বিদ্যা সব দুর্গা দেবী চুরি করে ফেলেছে। তারা সব জড়বিদ্যা, জড়বিদ্যা সব। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে? জড়বিদ্যা সব মায়ারও বৈভব, তোমারও ভজনে বাধা। হ্যাঁ, অনিত্য সংসারে মোহেতে বাঁধিয়া জীবকে করে হো গাধা। বুঝে গেছে? বলছে জড়বিদ্যা, এই যে যত বেশি পড়াশোনা করে তত বেশি মাথা খারাপ করে। ঠিক আছে, জড়বিদ্যা সব মায়ারও বৈভব, এগুলো হচ্ছে মায়ার বৈভব। হ্যাঁ, তোমারও ভজনে বাঁধা, এগুলো তোমার ভজনে বাঁধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অনিত্য সংসারে, এই অনিত্য সংসারে মোহেতে বাঁধিয়া, তাই মোহেতে চলে আসে বিভিন্ন মোহ। আমি বিশাল বড় পড়াশোনা করেছি, আমি সবকিছু নিজেই করতে পারি, হ্যাঁ, জীবকে করে গাধা, সে গাধা হয়ে যায়। বুঝে গেছে? তো এই ধরনের ব্যক্তিরা যেহেতু ভগবানকে ভুলে গেছে, সেই জন্য তাদের কি হয়? মায়ের বশে তারা চলতে থাকে, তারা ভগবানকে মানে না। So there are a great number of Maya Aphrita Jnana at the present moment, even among the scholars of Bhagavad Gita. In the Gita, in plain, simple language, it is stated that Sri Krishna is the Supreme Person of Godhead. There is none equal to the or greater than him. He is mentioned as the father of Brahma, the original father of all human beings. In fact, Sri Krishna is said to be not only the father of Brahma, but also the father of all species of life. তো এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সবার পিতা, পরম পিতা। হ্যাঁ, হি ইজ দ্য রুট অফ ইম্পার্সনাল ব্রাহ্মণ। তার থেকে ব্রহ্মজ্যোতি আসছে, পরমাত্মা আসছে, যেটা প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। হি ইজ দি ফাংশনাল ফাউন্টেন হেড অফ এভরিথিং। তিনি হচ্ছে সর্বকারণ কারণম। আর প্রত্যেকের কি উচিত? তার চরণে শরণ গ্রহণ করা। ডিসপাইট অল দিস ক্লিয়ার স্টেটমেন্টস, দ্য মায়া অপহৃত জ্ঞান
deride the personality of Supreme Lord and consider him merely another human being. তো এত কিছু বলার পরেও এই যে যারা মায়া অপহৃত জ্ঞান, তারা হচ্ছে যে ভগবানের শরণ গ্রহণ করে না। They do not know that the blessed form of human life is designed after the eternal and transcendental feature of the Supreme Lord. তো বলছে যে তারা এটা জানে না যে ভগবান মানুষকে তার নিজের মতন একটা রূপ দিয়েছে, যে দুটো হাত দুটো পা, তার মতন মুখ, সবকিছু দিয়েছে। আর কত বুদ্ধি দিয়েছে মানুষকে, সব থেকে ভালো শরীর দিয়েছে, যার থেকে সে চাইলে এইটা একটা নৌকার মতন, যেই নৌকা নিদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম। ভাগবতম বলছে 11th ক্যান্টো, নিদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম। এই যে মানুষ শরীরটা, এটা হচ্ছে একটা নৌকার মতো, ঠিক আছে, যেটা দিয়ে কি করা যেতে পারে, এই এই যে ভবসাগর, সেই ভবসাগরটাকে পেরিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ। তো all the unauthorized interpretation of the Gita by the class of Maya Aparita Jnana outside the purview of Parampara system are so many stumbling blocks on the path of spiritual understanding. তো এখানে বলছে যে এই যে পরম্পরার বাইরে যে এত কিছু কমেন্টারি লিখেছে, এইগুলো হচ্ছে যে আহ, যদি কেউ পড়ে নেয়, সে ভগবানকে কোনোদিন বুঝতে পারবে না। The deluded interpreters do not surrender unto the lotus feet of Sri Krishna, nor do they teach others to follow the principle. তো এর উদাহরণ দিতে পারি, আমি ইসকনে আসার আগেও ভাগবত গীতা পড়েছিলাম কিছু, কিন্তু সেই ভাগবত গীতাগুলো পড়ে আমার ভগবানের প্রতি শরণাগতি নেওয়ার কোনো ইচ্ছা জাগেনি। তারপরে যখন প্রভুপাদের ভাগবত গীতা পড়ি, তারপরে বুঝতে পারি যে ভগবান কে, তখন তারপর থেকে কিছু চেঞ্জ শুরু হয় লাইফে। ফোর্থ, দ্য লাস্ট ক্লাস অফ দুষ্কৃতি ইজ কল্ড আসুরম ভাবম আশ্রিতম। আর চতুর্থ ধরনের লোক হচ্ছে আসুরম ভাব আশ্রিতম, যারা হচ্ছে আহ আসরিক প্রবৃত্তির লোক। দিস ক্লাস ওপেনলি অ্যাথিস্টিক, তারা ভগবান মানে না। সাম অফ দেম আর্গিউ দ্যাট দ্য সুপ্রিম লর্ড ক্যান নেভার ডিসেন্ড আপন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। কেউ কেউ বলে যে ভগবান নাকি এই পৃথিবীতে আসতেই পারে না, বাট দে আর আনএবল টু গিভ এনি ট্যাঞ্জিবল রিজন অ্যাজ টু হোয়াই নট। তারা এই কারণে দিতে পারে না যে কেন ভগবান আসতে পারে না। There are others who make him subordinate to the impersonal feature, although the opposite is declared in the Gita. Envious of the supreme person of Godhead, the atheist will present a number of illicit incarnations manufactured in the factory of his brain. Such persons who were, দেখো এখানে বলছে আজকালকার দিনে অনেক অনেক অবতার, অনেক ভগবানের অবতার গলিতে গলিতে দেখা যাচ্ছে ভারতে, বিশেষ করে ভারতে। বলছে এরা সব হচ্ছে যে অ্যাথিস্ট, এরা সব ভগবানে বিশ্বাস করে না, যারা নিজেদেরকে ভগবান বলছে, whose very principle lies to decry the personality of Godhead, cannot surrender unto the lotus feet of Sri Krishna. এই অমুক বাবা তমুক বাবা, এত কত কিছু আছে ভারতে, ঠিক আছে, তারা ভগবান কে না, তারাই হচ্ছে ভগবান নাকি, এরকম নিজেদেরকে ভগবান বলে। তো এগুলো হচ্ছে সব ভণ্ডামি, আর কিছু নেই। শ্রী যমুনাচার্য আহ আলবান দারু অফ সাউথ ইন্ডিয়া, এই যে এই যে কথাটা বলছে, এইটার মানে হচ্ছে একজন মহান মানে কি বলবো, সাধু বা মহান শুদ্ধ ভক্ত, তাকে সাউথ ইন্ডিয়াতে এরকম বলে, অ্যালবান্ডারু অফ সাউথ ইন্ডিয়া। ও মাই লর্ড, ইউ আর আননোয়েবল টু পার্সনস ইনভলভড উইথ অ্যাথিস্টিক পার্সন। ও ভগবান, হ্যাঁ, তোমাকে যারা আসুরিক প্রকৃতির লোক, তারা কখনো তোমাকে বুঝতে পারে না। ইউর পার্সোনালিটি ইজ বিং কনফার্ম বাই দ্য রিভিলড স্ক্রিপচার্স ইন দ্য কোয়ালিটি অফ গুডনেস। তোমাকে জানতে গেলে সত্যগুণ দরকার, despite you being acknowledged by the famous authorities renowned for their depth of knowledge in the transcendental science and situated in godly qualities. যদি শাস্ত্রে তোমার এত গুণগান গাইছে, বেদে গায় যাহার চরিত, হ্যাঁ, বেদেতে যার চরিত্র, যে সুন্দর গুণগান করছে, হ্যাঁ না, শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব, যস্মিন প্রতিশ্লোকে আবদ্ধতি অপি। হ্যাঁ, নামানি অনন্তস্য যশ অঙ্কিতানি যশ, শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। সাধুরা সবসময় তার গুণগান করছে ভগবানের। দেয়ারফোর, কিন্তু তবুও এই ধরনের লোকেরা তাকে বুঝতে পারে না। তো সেই জন্য এই ভাগবত গীতাতে এই চার ধরনের যে লোকের কথা বলেছে, এই চার ধরনের লোক কিন্তু সবকিছু ফেসিলিটি থাকার পরেও এরা কখনো ভগবানের শরণাগতি গ্রহণ করে না। ওকে, হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি যায়, শ্যামাবেত গৌর ভক্তবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দী, হরি হরি বল। তো আজকে এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক ছিল। এই শ্লোকেতে আমরা দেখতে পেলাম এই চার ধরনের মানুষ, যারা কখনো ভগবানের শরণাগতি গ্রহণ করে না, ঠিক আছে। কিন্তু তার মধ্যে আমরা একটা হুম আশার আলো দেখতে পাবো, আশার আলো। সেখানে যখন আমরা নরাধম পয়েন্টটা চলছিল, নরাধম, সেই নরাধম পয়েন্টে বলছে, প্রভুপাদ লিখেছেন যে তবুও এই ধরনের লোকেদের মধ্যেও
এরকম লোক ছিল যার নাম ছিল জগাই মাধায়। তাদেরকে নিত্যানন্দ প্রভু কৃপা করে তাদেরকে শুদ্ধ ভক্ত বানিয়ে দেয়। তারপরে যখন তারা জগায় মাধায় থেকে যখন শুদ্ধ ভক্ত হয়ে যায় তারা, তখন তারা কি করে, প্রত্যেকদিন 2 লক্ষ নাম জপ করছে, 2 লক্ষ হরিনাম জপ করছে। তাও আবার এমন জায়গায় যেখানে লোক কেউ দেখতে পাবে না। তারপর সমস্ত লোকের পায়ে পড়ে ক্ষমা চাইছে। হ্যাঁ, নবদ্বীপে 2টো ঘাট বানিয়ে দিয়েছে গঙ্গার তীরে, জগাই ঘাট আর মাধাই ঘাট। যে সেখানে লোকেরা স্নান করতে এলে তাদের পায়ে পড়ে ক্ষমা চায়। ভাবো কিরকম ভাবে ট্রান্সফরমেশন, যে কোথায় কি ছিল সেখান থেকে কি হয়ে গেল। সেই জন্য ভক্তদের কৃপা, আমরা আজকে যা কিছু হতে পেরেছি সেটা হচ্ছে ভক্তদের কৃপায়। সেকেন্ডে আমরা একটা জিনিস লেসন্স পেলাম, যে যারা মুড়া, মুড়া হয় মুড়া, রাস্কেলস, হ্যাঁ, তারা এটা জানে না যে কার জন্য আমরা খাটছি, কার জন্য এত কাজ করছি দিন রাত্রি। হ্যাঁ, তারা চাই যে আমরা যা কামাচ্ছি আমরা পুরোটা নিজেরাই ভোগ করবো, ভগবানের জন্য দেওয়ার জন্য তাদের কাছে একটা পয়সাও নেই। বুঝে গেছে? তো তো সেই জন্যে আমাদেরকে এই 4টে ক্যাটাগরির মধ্যে যাওয়া উচিত নয়। আমাদেরকে 4টে সুকৃতির ক্যাটাগরি আসবে নেক্সট দিন। নেক্সট যেদিন ক্লাস দেব আমরা, তাতে আই থিঙ্ক 4টে সুকৃতি আসবে। এই 4টে সুকৃতির ক্যাটাগরিতে আমাদেরকে আসতে হবে। অলরেডি আমরা 4টে ওই সুকৃতির এটা এটা ক্যাটাগরিতে। এটা এটা চারটের বর্জন করতে হবে, এই যে আজকে যেটা হলো হ্যাঁ। এগুলো বর্জন করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। একদম একদম আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বর্জনম। যেগুলো প্রতিকূল সেগুলোকে বর্জন করতে হবে, আর যেগুলো অনুকূল সেগুলোকে স্বীকার করতে হবে। যেগুলো ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। আর হরে নাম কৃষ্ণ, দেখো। শিল প্রভুপাদ কি জয়।